বেটি, ওরে আমার মা, ওরে আমার বোন। এটা যৌথ ঘটনা, স্বামী স্ত্রীর ঘটনা। তো পুরুষ এবং নারী উভয়ে শুনেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়িতে শুয়ে আছেন, আর ওনার বিবি বাড়িতে বসে আছেন। এবার শুয়েছে কেমন ভাবে, বালিশ নেয়নি, বিবির জাংটাকে বালিশ বানিয়েছেন। তাহলে বিবির জাগের ওপরে যদি স্বামী মাথা রেখে শুয়ে থাকে, ঘরে কেউ নাই, ছেলে পিলে নাই, আব্বা নাই, মা নাই, নির্জন ঘর, তারা নিজের নিজের কাজে চলে গেছে। এবার স্বামী স্ত্রী দুইজন মাত্র বাড়িতে আছে, আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তার বিবির জানটাকে বালিশ বানিয়ে শুয়ে আছেন। এই মুহূর্তটা কেমন, ওই ইয়ং ব্যাচেলিয়াররা শুনেলেন, যাদের বিয়ে হয়ে গেছে, এটা হলো ভোগের টাইম, এবং ভোগের সমস্ত সামগ্রীগুলো মাথার কাছে রয়েছে। কিন্তু তারপরও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াতটা বিন 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 করে পড়ছেন। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। একবার শেষ হলো, আবার পড়ছে, আবার শেষ হলো, আবার পড়ছে। আস্তে আস্তে চোখ মুখ লাল হয়ে গেছে, চোখ দিয়ে অশ্রু পড়তে শুরু করেছে। ওইগুলো গালের ওপর দিয়ে গড়িয়েছে, বিবির জাগে পড়েছে। তো বিবি দেখছে স্বামী কাঁদছে, বিবিও কাঁদতে শুরু করেছেন। আর বিবি যখন কাঁদতে শুরু করেছেন, তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন, মা ইউবকিকে, রে আমার বিবি, তোমাকে কে কাঁদালো? তুমি কোন কষ্টে কাঁদছো একবার আমাকে বলো। তো বিবি তখন উত্তর দিচ্ছে, বাকাই কেলে বাকাই কা, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি। আমার মগজ, আমার মস্তিষ্ক, আমার ব্রেন বলছে স্বামী আমার মেন্টাল রোগী নয়, স্বামী আমার রাসূলের সাহাবী, স্বামী আমার কোনো পাগল নন, স্বামী আমার অ্যাবনরমাল নন, যে সাধারণ জ্ঞানের অভাব আছে তাই কাঁদছে। একজন বিখ্যাত সাহাবী কাঁদছে, এর জন্য আমি কাঁদছি। নিশ্চয়ই কান্নার কোনো ঘটনা আছে। স্বামী কাঁদবে, বিবি চুপ থাকবে, এটা হতে পারে না, এর জন্য আমি কাঁদছি। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে বিবি বলছেন, স্বামী আমার, তবে আপনি কেন কাঁদছেন এটা আপনি আমাকে বলবেন কিনা? বিবিকে তখন স্বামী উত্তরে বলছে, বেগম রে, তুমি আমার চোখ দেখেছো, কান্না দেখেছো, কিন্তু আমার মুখের আওয়াজটার দিকে একটু খেয়াল করো। তোর মুখের আওয়াজের দিকে খেয়াল করছি। তো হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে, আল্লাহ বলতে চাইছেন, বিশ্ববাসী রে, ওরে দুনিয়াবাসী রে, শুধু জলপাইগুড়ি নয়, বর্ধমান নয়, মুর্শিদাবাদ, মালদা নয়, হে বিশ্ববাসী, তোমরা কান করে শোনো, তোমাদের জন্য আমি চির সুখের একটা জায়গা বানিয়েছি, যার নাম হলো জান্নাত। ওই জান্নাতে যদি তোমাদেরকে যেতে হয়, আর ওই জায়গায় যদি তোমাদেরকে সুখ নিতে হয়, ওখানে যদি চিরদিন তোমাদেরকে থাকতে হয়, তা তোমাদের জন্য আমি একটা রাস্তাকে ওয়াজিব করে দিয়েছি। ওই রাস্তায় যতক্ষণ পা না দেবে তা জান্নাতে যেতে পারবে না। ওর নাম হলো পুলসেরাত। পুলসেরাত ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যাবে না। ওই পুলসেরাতকে বিশ্ব নবীকে পর্যন্ত মাফ করা হয়নি, আল্লাহ রাসূল পর্যন্ত পুলসেরাতের উপর দিয়ে যাবেন। অতএব শুনে নাও, পুলসেরাত পার না হলে তোমরা জান্নাতে যেতে পারবে না। ওরে আমার বিবি রে, আমি সেই পুলসেরাতের ভয়ে কাঁদছি। শুধু তাই নয়, আল্লাহর নবী পুলসেরাতের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, পুলসেরাতের ধারে বড় বড় বৃক্ষ রয়েছে, বড় বড় গাছ রয়েছে, ওই
গাছগুলো হলো আগুনের গাছ। ওই গাছগুলো কেমন? কাসাদান, আরবের মাটিতে সাদান বলে একটা গাছ হয়, ওই সাদান গাছের মতো। সজনের ডাঁটাগুলো যেমন লম্বা লম্বা হয়, ওই গাছে লাখ লাখ ফল রয়েছে, কিন্তু ওগুলো লম্বা লম্বা ফল। ওই ফলগুলোর মাথাটা মাছ ধরা বংশীর মতো এরকম আকর্ষি করা আছে, অত্যন্ত ধার আছে, লাখ লাখ ফল যে ওখানে ঝুলছে। ওরে আমার বিবি শুনলে, আল্লাহর নবী বলেছেন, যদি একটা ফল কারো চামড়াতে বিঁধে যায়, যদি একটা ফল কারো চামড়াকে ধরে নেয়, তো ওকে জেনে নিতে হবে যে আমার আর জান্নাত যাওয়া গেল না। বিবি রে, আমি ওই পুলসেরাতের ভয়ে, আল্লাহর ভয়ে কাঁদছি। আমি অঙ্কটা কি বলতে চাইছি এখান থেকে, আমি হিসাবটা আপনাদেরকে কি দিতে চাইছি। পৃথিবীর সব থেকে ভোগের জিনিস হলো বিবি। বিবি হালাল, বিবির সাথে হাসবো খেলবো, গুনাহ হবে না, আল্লাহ খুশি হবেন। সেই বিবির সঙ্গে তারা নির্জন অবস্থায় রয়েছে, তখন আল্লাহর ভয়ে কাঁদছে। আর আমাদের হাতে মদের বোতল, তাও আল্লাহ মনে পড়ে না। তাদের আল্লাহর ভয়টা কখন? বিবির সঙ্গে হাসা খেলার টাইমেও আল্লাহর ভয়কে তারা ভুলেনি। আর আমাদের হাতে জুয়ো তাসের আড্ডা, তারপরও আল্লাহ মনে পড়ছে না। তা আল্লাহর ভয় একটা নিয়ামত। এবার আল্লাহ বলছেন, আমার ভয় যার ভিতরে থাকবে সে জান্নাতে যাবেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। একটু উদাহরণ দিব আপনাদেরকে, একটু ধ্যান দিয়ে শোনেন, খুব মনোযোগ ফেল করবেন না। মা বোনেরও ধ্যান দিয়ে শোনেন। 4 চাকা গাড়ি, নিউ গাড়িটা, নিউ, কোনো তার এখনো খারাপ হয়নি। 2টি গাড়িকে এখানে রাখা আছে এ রোডের ওপরে, 2টাই বোলেরো গাড়ি ধরেলেন। গাড়ির একটা পার্টস আছে, ওর নাম হচ্ছে ব্রেক। ব্রেক লিভার, ব্রেক শু, ব্রেক অয়েল, টোটাল ব্রেকের একটা ফাংশন আছে। প্রত্যেক গাড়ির একটা ব্রেক আছে। তো একটা গাড়ির ব্রেকের ফাংশনটা খুলে দেওয়া হয়েছে, নিউ গাড়ি, ওটা খুলে রেখে দেওয়া হয়েছে। আর একটা গাড়ির ব্রেক আছে, ব্রেকটা তার লাগানো আছে। ব্রেক মানে কি? ব্রেক মানে, জি, ব্রেক শব্দের অর্থ হলো ভাঙা, ভেঙে দেওয়া, ওর গতিটাকে ভেঙে দেওয়া। তো এই যে ব্রেক লাগানো আছে যে গাড়িটা, সেও দাঁড়িয়ে আছে, ব্রেক নাই সেও দাঁড়িয়ে আছে। ব্রেক কি করে? গাড়িকে দাঁড় করিয়ে দেয়। তো গাড়িটা যাওয়ার জন্যে না দাঁড়ানোর জন্যে? যাওয়ার জন্যে। এই জন্য একটা খুলে দেওয়া হয়েছে। এই 2টা গাড়িতে লোক চাপিয়ে দেওয়া হয়েছে, জি, দিয়ে লেখা আছে জলপাইগুড়ি। 2টা গাড়িতে জলপাইগুড়ি যাবে, 2টা গাড়ি জলপাইগুড়ি যাবে। কোন গাড়িটা আগে পৌঁছাবে বলেন? যার ব্রেক নাই না যার ব্রেক আছে?
কথা বলে না? যার ব্রেক নাই ও আগে পৌঁছাবে। কারণ ও তো দাঁড়াবার ফাংশনই নেই, ও আগে যাবে। আর যার ব্রেক আছে ও কি করবে? পিছিয়ে যাবে। তাই তো। আর এতগুলো লোক কথা বলে না। সবাই বুঝতে পেরেছে। পাগলেও বলবে যার ব্রেক নাই তাকে আর পৌঁছাতে হবে না। ঠিক গন্তব্যে পৌঁছানোর আগে সে গাড়াতে পড়বে। ঠিক না বল? তাহলে ব্রেক গাড়িকে থামায় না, বরং ব্রেক গাড়িকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোরা ভালো করে শোন, এই বডিটা হলো একটা গাড়ি। এই যে মানব দেহ, এটা একটা গাড়ি। এই গাড়ির ড্রাইভারের নাম হলো আত্মা। এই গাড়ির ড্রাইভারের নাম হলো আত্মা। আর এই গাড়ির ব্রেক হলো আল্লাহর ভয়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে বডিটার ভিতরে আল্লাহর ভয় আছে, আমাকে আল্লাহর কাছে কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যখনই সামনে গুনাহ আসবে সে তখন ব্রেক করবে। ওই গুনাহতে সে হাত দেবে না, পা দেবে না, টাচ করবে না। কারণ তার মিজাজ বলবে, এই গুনাহতে যদি আমি ঢুকে যাই তো আমি রবের সামনে হিসাব দিতে পারবো না। তখন সে আত্মা ব্রেক করবে, ওই গুনাহ করবে না। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই বডিটা জান্নাতে গিয়ে পৌঁছাবে। আর যে বডিতে আল্লাহর ভয় নাই, ওকে জান্নাতে পৌঁছানোর আগে জাহান্নাম নামে গর্তে পড়ে যাবি। ব্রেক যেমন গাড়িকে নিয়ন্ত্রণ করে, আল্লাহর ভয় গুনাহ থেকে বাঁচানোর জন্য বডিকে নিয়ন্ত্রণ করে। অতএব যে বডিতে আল্লাহর ভয় আছে, ওই বডিটা কোনোদিন জাহান্নাম যাবে না। আল্লাহর ভয় তাকে গুনাহ থেকে রুখে 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 জান্নাতে পৌঁছে দেবে। বুঝে এলো? জি কথা বলে না? বুঝে এলো? বাংলাদেশে আমি একটা জালসায় বলছিলাম যে বর্তমান মানুষ আল্লাহকে যত না ভয় করে, তার থেকে থানার বড়বাবুকে বেশি ভয় করে। যুগের ছেলে একজন উঠে বলছে, মৌলানা এটা আমার মনে হচ্ছে আপনি ভুল বললেন, বা এটা আপনার ধারণাটা ঠিক নয়। আমি অঙ্ক করে দেখিয়ে দিই। বলে বলেন। এখন বাজছে কয়টা? 10 মিনিট কম 11টা। 2 ঘন্টা হয়ে গেল তো। হয়নি, এখন দেরি আছে। কোথা বলছি দেরি? যার 5 মিনিট 7 মিনিট আছে। তাতেই বলছি যে আমার শরীরটা ধীরে ধীরে শিথিল হচ্ছে কেন। এবার আমি অঙ্ক করে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা আমার সঙ্গে কথা বলেন। এখন জালসা শুনছেন, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। হঠাৎ আপনার মোবাইলটা বেজে উঠলো ক্রিং করে। হ্যালো, কে? আপনার বড় ছেলে ফোন করছে, আব্বা কোথায়? বলে আমি ওয়াজ মাহফিল আছি। বলে ছাড়েন ওয়াজ মাহফিল, একটু বাইরে আসেন, দরকার আছে। বেরিয়ে গেলেন, মাইকের বাইরে গিয়ে বল খবর কি? বলছে এইমাত্র থানা থেকে নোটিশ পাঠিয়েছে, গত পরশু যে মার্ডারটা হয়েছে 0 পয়েন্টের ওখানে, তা আমাকে 2 নম্বর আসামি করেছে। ওয়াজ জালসা শুনবে না বাড়ি যাবে? বাড়ি যাবে। এই বাড়ি যাওয়াটা স্বাভাবিক, আর যেতে হবে, এটা হাদিস। কারণ ভাত খাওয়া বেশি নাকি না নামাজ পড়া বেশি নাকি? ভাত খাওয়া। কেন? ভাত হয়ে গেলে নামাজ ধ্যান আসবে না, এই জন্যে কিছু জিনিস। তাহলে আর জালসা তোর ধ্যান আসবে না, বাড়ি যেতে হবে, এটাই হলো নিয়ম।
বাড়ি পৌঁছালো। তো বাড়ি যখন পৌঁছালো তখন 11টা বাজছে, 11টা বাজছে বা 11:30। এবার ছেলে জেগে আছে, ঘুম হয় না। ভাইরা জেগে আছে, ভাইরা জানছে বড় ভাই আসামি হয়ে গেল কেন। বিবি কাঁদছে, আমার স্বামী আসামি হয়ে গেছে। ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করে, তাদেরও বিবেক আছে। এই রাত 11:30টায় বাচ্চা ছেলে মেয়েগুলো জেগে আছে যে আব্বা পেরেশানিতে পড়েছে। মা কাঁদছে, আব্বা কাঁদছে। চারিদিকে ফোন, শ্বশুর বাড়িতে ফোন করছে। ওদিক থেকে যদি পার্টির কোনো চ্যানেল থাকে তো দেখো, এইদিকে দেখো, 3টে লাইনে ফোন করছে। একটা আত্মীয়তার লাইনে, আর একটা হচ্ছে রাজনৈতিক লাইনে, এমএলএকে বলো, এমপিকে বলো, আর একটা হচ্ছে গুন্ডা লাইনে। যারা বেশি গুন্ডামি করে তাদেরকে বলছে যে খালুকে বল। ওর খালু বলছে হ্যাঁ আমার একটা বন্ধু গুন্ডা আছে, বড়বাবুকে বলো। এই 3টে চ্যানেল চলছে। 11:30 থেকে ফোন খালি চারিদিকে। 11:30টার ঘড়িটা 12:30 গেল, 12:30টার ঘড়ি 1:30টায় গেল, 1:30টার ঘড়ি 2:30টায় গেল। 3 ঘন্টা পেরেশান। শেষকালে এমপিকে ধরে, এমপি আবার লালবাজারে ফোন করে, লালবাজার আবার জলপাইগুড়ি ফোন করে। একদম হেড অফিস থেকে বলা হলো যে না, এটা বর্তমান রানিং পার্টির লোক, বিধায় ওর নামটা কেটে দেয়া হোক। বড়বাবু আবার ফোন করে ওর আব্বাকে বলছে হ্যাঁ আপনার ছেলের নাম কেটে দেওয়া হয়েছে, এমপি সাহেব বলেছে। ঘরে আনন্দ এলো কি এলো না, যারা বলেন আনন্দ এলো। এতক্ষণে খাওয়া শুরু হলো রাত 2:30টায়। এতক্ষণ কেউ খায়নি। মায়ের চোখের পানি গেল, মা খেতে শুরু করলো। আব্বা হাসছে, আব্বাও খেতে শুরু করলো। ছেলেমেয়েরাও আনন্দ, চাচা ভাই যারা সব জেগেছিল, এই তো শ্বশুর বাড়িতে ফোন করে দে, মামার বাড়িতে ফোন করে দে, ওরাও জেগে থাকবে। সব আনন্দ হয়ে গেল, ফুল ফ্যামিলি। এবার বলেন 1:30টার ঘরে 2:30টায় আনন্দ পেয়ে গেল। এটা ছিল থানার বড়বাবুর নোটিশ, এটা ছিল পৃথিবীর জেলের নোটিশ। তার জন্যে ফ্যামিলিটা 3 ঘন্টা পেরেশান ছিল। ওই 2:30টার ঘড়ি 3:30 গেল, 3:30টার ঘড়ি 4:30টায় গেল। মসজিদ থেকে এবার আসমানওয়ালার নোটিশ বাড়িতে পৌঁছালো, আসসালাতু খায়রুম মিনান নাওম। ছেলে ঘুমিয়ে আছে, বৌমা ঘুমিয়ে আছে, নাতি ঘুমিয়ে আছে, পোতা ঘুমিয়ে আছে, আর সবে ডাল। মায়ের চিন্তা নাই, আব্বার চিন্তা নাই। জাহান্নামের ফেরেশতা বাড়িতে নোটিশ দিয়ে গেল, তোর বেটা, বৌমা, জামাই, বেটি, নাতি পোতা জাহান্নামের লিস্টে নাম চলে গেছে। মা পেরেশান নাই, আব্বাও পেরেশান নাই। সকালবেলায় চা খেলো, পুরি খেলো, নাস্তা খেলো, হাসছে খেলছে। বড়বাবুর নোটিশে গোটা ফ্যামিলি পেরেশান ছিল, কিন্তু আল্লাহর জাহান্নামের নোটিশে কেউ পেরেশান নাই। কারণ বর্তমান মানুষ বড়বাবুকে যত ভয় করে, আল্লাহকে অত ভয় করে না। এটা ফ্যানটা বন্ধ করেন তো। আল্লাহর ভয় এদের দিল থেকে চলে গেছে। আপনি বাড়িতে গিয়ে অঙ্ক করে দেখবেন, আল্লাহর ভয় যদি বাড়িতে থাকতো তাহলে বাপ ফজরের নামাজ পড়ে পেরেশান হয়ে যেত, বেটা ওঠ, নামাজ পড় বাবা, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে, বেটা ওঠ। বৌমাকে বলতো উঠো মা, নামাজ পড়ো সোনা মানিক, জাহান্নামে কতদিন থাকতে হবে এর কোনো ঠিক নাই। বিশ্বনবী বলছেন জাহান্নামে মানুষকে যখন ফেলা হবে, ইয়ামশি আলাল ফাহমি, জাহান্নামে যখন মানুষ থাকবে মুখের ভরে চলবে, পা উপর দিকে থাকবে। জাহান্নামীরা পায়ে চলবে না, মুখে চলবে। নবীজি বলছেন
জাহান্নামের মুখে যখন জাহান্নামীকে ফেলা হবে, জাহান্নামের নিচে পৌঁছাতে সময় লাগবে ওকে কত? ওকে সময় লাগবে 70 বছর। ওই 70 বছরটা কিসের 70 বছর? ওটা পৃথিবীর 70 বছর নয়, পৃথিবীর 50,000 বছরে একটা দিন। এই রকম দিনে আপনার 365 দিনে এক বছর, এই রকম বছরে 70টা বছর লাগবে শুধু জাহান্নামের নিচে পৌঁছাতে। জি ভাই, আজকে আমাদের ভিতরে জাহান্নামের ভয় নাই। শুধু একটা বিষয়ের ওপরে আমি আপনাদের সামনে 1 ঘন্টা 55 মিনিট কথা বলছি। কি জোশে বলছি আমি জানি না, শরীর অনেক দুর্বল হয়ে গেছে। তো এরপরও আল্লাহর ভয় আমাদের দিলে নাই। জি, আল্লাহ এবার কি বলছেন? প্রথম যে আয়াতটা পড়েছি আপনাদেরকে শুনিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। সহজ করে একটা কথা বলি, মুত্তাকি কাকে বলে? আমাদের ভিতরে কে আল্লাহ ভীতু কে আল্লাহ ভীতু নয়, এটা জানবো কার কাছ থেকে? কোরআনের কাছ থেকে। কোরআন বলছে যে লোকটা পৃথিবীতে 5টা জিনিসের ওপরে ঈমান এনেছে আর 5টা আমল করে, কাজ করে, ওই লোকটা আল্লাহ ভীতি। আল্লাহ নিজে বলছে ওকে আমি মুত্তাকি বলছি। আর মুত্তাকি হলে যে ফ্যাসিলিটিগুলো আছে ও পাবে। আয়াত অনেক লম্বা, এই আয়াতটাকে যদি ব্যাখ্যা করা হয় তো 10 ঘন্টা লাগবে, কিন্তু আমি 2 মিনিটে পুরো ব্যাখ্যাটা দিব আপনাদেরকে। ব্যাখ্যাটা আগেই বলে দিছি, স্বয়ং আল্লাহ বলছেন, এটা কারো কাটার ক্ষমতা নেই। যে মানুষটার ভিতরে 5টা জিনিসের ঈমান থাকবে আর পৃথিবীতে 5টা আমল করবে, আল্লাহ বলছে আমার নজরে সে মুত্তাকি। এবারে 5টা গুনিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। শুধু পূর্ব দিকে পশ্চিম দিকে সাজদা করে দিলে ওকে ইমানদার বলা যাবে না। শুধু নামাজ পড়ার নাম ইমানদারি নয়। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। সে আল্লাহর উপরে ঈমান আনবে, আখিরাত পরকালের উপরে বিশ্বাস রাখবে, ফেরেশতা বলে একটা মাখলুক আছে তার উপরে বিশ্বাস রাখবে, এবং কিতাবের উপরে বিশ্বাস রাখবে, আর নবীদের উপরে বিশ্বাস রাখবে। আল্লাহ আছে, কিয়ামত হবে, ফেরেশতা সিআইডি রয়েছে, আল্লাহর দেওয়া কিতাব কোনটা মিথ্যা নয়। যত নবী এসেছিলেন সব সত্য নবী। 5টা জিনিসের উপরে ঈমান আনলো
আমল করবে 5টা, ওয়াতাল মালা, সে মাল দান করবে। কোথা কোথা দেবে? আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিলি ওয়াসাইলিন ফির রিকাব। 6 জায়গায় সে মাল দান করবে। ওয়াকামাস সালাতা, নামাজ আদায় করবে 5 ওয়াক্তের। ওয়াতাস যাকাতা, যদি মাল বেশি হয় তো যাকাত দেবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন কার সঙ্গে কোন ওয়াদা করবে তো ওয়াদাকে পূরণ করবে। ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়া দাররাই ওয়া হিনাল বাস, বিপদে আপদে যেমন যেমন অবস্থা হবে যুদ্ধের ময়দানে ধৈর্য ধারণ করবে। তাহলে আপনার আমল কটা? মাল দান করবে, নামাজ পড়বে, যাকাত দেবে, আর ওয়াদা পূরণ করবে, বিপদ আপদে ধৈর্য ধারণ করবে। এই 5টা 10টা। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, নবীদের উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান। মাল দান করবে, সালাত আদায় করবে, নামাজ পড়বে, যাকাত দেবে, ওয়াদা পূরণ করবে, ওয়াদা খিলাফ করবে না, বিপদে আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করবে। এই 10টা গুণ যার ভিতরে আছে, এই 10টা গুণ যার ভিতরে আছে, এই 10 গুণে যে লোকটা গুণান্বিত, আমার আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এই লোকটা আমার নজরে বড় সত্য। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হবে মুত্তাকি। তাহলে 10টা গুণ যার ভিতর আছে সে মুত্তাকি। জি ভাই, আমি শুরু করেছি আজকে আল্লাহর ভয় দিয়ে। যার ভিতরে আল্লাহর ভয় নাই তার ভিতরে ঈমান নাই। যার ভিতরে ঈমান নাই তার ভিতরে আল্লাহর ভয় নাই। যার ভিতরে ভয় আছে সে বডিটা আল্লাহর জান্নাতে গিয়ে পৌঁছাবে। যার ভিতরে ভয় আছে সে সমস্ত গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখবে। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে পাপের কাছে যাবে না। পাপের কাছে যাওয়ার আগে তার বিবেক তাকে বলবে তুই আল্লাহকে ভয় কর, তুই আল্লাহকে ভয় কর। আল্লাহর ভয় এত বড় নিয়ামত যে আপনার সমস্ত রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। ভাইয়া 5টা মিনিট আপনাদের কাছে আর আমি টাইম নিচ্ছি। 5টা মিনিট পর, মানে আজকে 3 দিন 4 দিন বসে আছি, জালসা করিনি, ইচ্ছা করে এই গরমে ডেট লিনি, 2টা ডেট ক্যান্সেল করেছি। আমাদের দক্ষিণবঙ্গে গরম হচ্ছে 40, 42, 43 পর্যন্ত উঠেছে। পুড়ে যাচ্ছে পিঠ চামড়া মনে হচ্ছে। এই জন্যে ঘরে কদিন বসেছিলাম, তাই হয়তো 2 ঘন্টা চালাতে পারলাম, 1.5 ঘন্টার ঊর্ধ্বে পারছি না। অনেক সুগার। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। তো শেষে কয়েকটি কথা আপনাদের কাছে বলে যাচ্ছি। এই ভাঙ্গামালির মাটিতে আপনারা আমার অনেক মহব্বতের মানুষ, যদিও আসি নেই বা আপনারা আমাকে ফোন করেননি, আনেননি, যাই হোক একটা কিছু হয়েছে, তারপরেও ভাঙ্গামালি মনে পড়ে, আপনাদের মহব্বতের সঙ্গে আমি জড়িত। তো আল্লাহর ভয়কে আমরা দিলে আনি। আল্লাহর ভয় যদি কাছে থাকে, কোনো সিআইডি লাগবে না আপনাকে গুনাহ থেকে সরাতে। তো শেষ কথাটা রসুলের একটা কথা বলি, 2টি ঘটনা আপনাদের সামনে শুনিয়ে শেষ করে দিব। তাও ওগুলো ছোট ছোট, 1 মিনিট করে লাগবে। হযরতে মুআজ বিন জাবালকে আল্লাহ রসুল ওসিয়ত করলেন 10টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা ওসিয়ত হয়ে গেল। বড় বড় ওসিয়ত করলেন। শেষকালে 10 নম্বরে কি বলছে দেখেন, ইয়া মুআজ
ইয়া মাস ওয়াকিফহুম ফিল্লাহি, মাজরে হে আমার মাস, তোমাকে আমি 9টা ওসিয়ত করলাম, শেষ কথা যেটা বলছি কান করে তুমি শোনো। লাখ কথার এক কথা, কোটি কথার এক কথা, হাজার কথার এক কথা। ওয়াকিফহুম ফিল্লাহি, পৃথিবীর যে কোনো কোণে তুমি থাকো না কেন, জলে থাকো, স্থলে থাকো, জঙ্গলে থাকো, ভাসমান আকাশে থাকো, কিংবা তুমি নির্জনে থাকো, সজ্জনে থাকো, দুর্জনে থাকো, একা থাকো, জনসমুদ্রে থাকো, তার মানে পৃথিবীর যে কোনো জায়গায় তুমি থাকো না কেন, আল্লাহর ভয়কে তুমি সঙ্গে রাখবে। বাস, এটা রসুলের শেষ ওসিয়ত। আর একটা ঘটনা, আলকামা বিন হারিস বলে একজন সাহাবী রসুলকে দেখা করতে এলেন, বংশের 2-4 জনকে ডেকে নিয়ে বলছে চলো রসুল্লাহকে দেখা করে আসি। তো নবীজি বলছে তোমরা কে গো? বলে আমরা মুমিন, আমরা মুমিন। বলে তোমরা মুমিন কেন দাবি করছো? বলে 15টা কারণে। আমাদের 5টা জিনিসে ঈমান আছে, আমরা 5টা আমল করি, আর আমাদের বংশে 5টা অভ্যাস আছে। তো আপনাকে সব শোনাচ্ছি, বংশের অভ্যাসগুলো যদি খারাপ বলেন তো ছেড়ে দেবো, রাখতে বলেন তো রেখে দিব। আল্লাহর ওপরে ঈমান আছে, আখিরাতের ওপরে ঈমান আছে, নবীদের ওপরে ঈমান আছে, ফেরেশতার ওপরে ঈমান আছে, কিতাবের ওপরে ঈমান আছে, আমাদের আল্লাহর ওপরে ঈমান আছে, নবীদের ওপরে ঈমান আছে, আখিরাতের ওপরে ঈমান আছে, কিতাবের ওপরে ঈমান আছে, ফেরেশতার ওপরে ঈমান আছে। আমাদের 5টা ঈমান হলো। আমরা আমল 5টা কি করি? কালেমা শাহাদাতের সাক্ষী দিই, কালেমা শাহাদাতের সাক্ষী দিই, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত দিই। 5টা 10টা হয়ে গেল। আমাদের বংশের 5টা অভ্যাস শুনেলেন। আমরা যেদিন পেট ভরে খেতে পাই আল্লাহ শুকরিয়া করি, যেদিন আমরা অভাবে থাকি তো আল্লাহ শুকরিয়া, আল্লাহর কাছে আপনার কিনা সবর করেলি, সচ্ছলতায় থাকলে শুকরিয়া করি, অবাক থাকলে সবর করেলি, দুশ্মনের বিরুদ্ধে যখন লড়াই করি সকলে একসঙ্গে জমে লড়াই করি, একা একা যাই না। তবে 4 নম্বর হলো দুশ্মনের যদি কোনো বিপদ হয় তাহলে খুশি হয় না, তাদের পাশে গিয়ে সমবেদনা জানাই। আর আল্লাহ যে অবস্থায় রাখে সুখে দুঃখে আল্লাহর উপরে নারাজ হয় না, আল্লাহর উপরে রাজি থাকি। তাহলে 1 নম্বর হলো অভাব থাকলে সবর করি, আর যেদিন খেতে পাই শুকরিয়া করি, দুশ্মনের বিরুদ্ধে জমে লড়ি, দুশ্মনের বিপদ হলে সমবেদনা জানাই, আর আল্লাহকে সর্ব অবস্থায় তাকে আমরা কি করি? সন্তুষ্ট থাকি, আল্লাহর উপরে নারাজ হই না। 15টা হয়ে গেল বলা। ঈমান, আমল, অভ্যাস। আল্লাহ রসুল বলছেন তোমরা মুমিন, তোমাদের দাবি ঠিক আছে। আল্লাহ রসুল বলছে আলকামা আমি 5টা দেবো, নেবে? আমি 5টা দিব, নেবে? তো বলছে আপনার কাছে, আপনার দরবারে এসেছি নেওয়ার জন্যে, আপনি দেবেন নেব না এটা তো হতে পারে না, দেন। তো বলেন আল্লাহ রসুল বলছে তাহলে আমার কাছে 5টা নাও। আমরা বাস করছি ভারতে, এমন একটা দেশের নাম বলেন যে দেশে আজরাইল যায় না? হ্যাঁ, ভুটানে। কোথায় আজরাইল যায় না? সব জায়গায় যায়, কিন্তু এক জায়গায় যায় না। এমন একটা দেশ আছে যেখানে আজরাইল যাবে না, আর যদি যায় তার কাজ সে করবে না। ওই দেশে যদি কেউ বাসা করে তার জীবনে মওত হবে না, আর তার বয়সও চেঞ্জ হবে না, একদম ইয়ং থাকবে। একদিকে আজরাইল যাবে না, একদিকে বয়স চেঞ্জ হবে না। আল্লাহ রাসূল ওটাই বলছেন। হে আলকামা বিন হারিস, তুমি আমার কাছে শোনো, আমিও 5টা তোমাকে দিই।
যেটা তুমি খাবে না, যেখানে তুমি থাকবে না ওই জায়গায় বিল্ডিং বালাখানা করিও না। যেখানে চিরদিন থাকবে, আজরাইল যাবে না, ওই দেশে বাসা করো। ওই দেশটার নাম জান্নাত। যেটা তুমি খাবে না সেটা জমা করবে না। যেখানে চিরদিন থাকবে ওই জায়গায় মাল জমা করো। চারটা বলা হলো। যেখানে তুমি থাকবে না ও জায়গায় বাসা বাঁধিও না, আজরাইল তোমার সুখকে কেড়ে নেবে। এমন জায়গায় বাসা বাঁধো চিরদিন সেখানে থাকবে, আজরাইল পৌঁছাবে না, ওই জায়গায় বাসা করো। আর যেটা তুমি খাবে না ওটা জমা করবে না। যেখানে চিরদিন থাকবে ওই জায়গায় মাল জমা করো। 5 নম্বরে, ভবের মেলা শেষ করে যে আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে তাকে তুমি ভয় করো। আজকের রসুলের শেষ ওসিয়তটা আপনাদেরকে দিয়ে দিলাম। পৃথিবীতে যাই করি না কেন একদিন এই পৃথিবী শেষ হয়ে যার সামনে দাঁড়াতে হবে তাকে আমাদেরকে ভয় করতে হবে। ভাই, আমি আপনাদের মহব্বতে 2 ঘন্টা 10 মিনিট বকে ফেলেছি। এখন আপনারা আমি যেগুলো কথা বলছি শুনে একটু আমিন বলেন। এই আল্লাহ, তুমি আমাদেরকে বেশি করে তোমাকে ভয় করার তৌফিক দান করো। এই আল্লাহ, যে কাজ করলে তুমি রাজি হবে ওই কাজ করার তুমি তৌফিক দান করো। এই আল্লাহ, আমরা সারা জীবন যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলিকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। এই আল্লাহ, আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন এক কথায় কালেমা নিয়ে যারা কবরে গেছে তাদেরকে তুমি মাফ করে দাও, তাদের কবরগুলোকে নূরে মানওয়ার করে দাও। এই আল্লাহ, আমাদের বোন মাদেরকে পর্দায় থাকার তৌফিক দাও। আল্লাহ, আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দাও। যার ঘরে রোগী আছে আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো। এই আল্লাহ, যে যেদিক থেকে ইনকাম করছে হালাল উপার্জন করার তৌফিক দান করো। আমি দোয়া দিচ্ছি এগুলো আপনারা আমিন বলবেন। এই আল্লাহ, যার ঋণ হয়ে গেছে তুমি ঋণকে পরিশোধ করে দাও। আর আমরা আজকে তোমার ভয়ের ব্যাপারে বিস্তারিত তফসির শুনলাম। তোমাকে বেশি বেশি করে ভয় করার তৌফিক দাও। আল্লাহ, তুমি আমাদেরকে তোমাকে ভয় করার তৌফিক দাও। আল্লাহ, তুমি আমাদেরকে তোমাকে ভয় করার তৌফিক দাও। সকলে জোরে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা।